নমস্কার। আজ গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন। এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি গুরুত্বপূর্ণ শাখা। চারিদিকে সবুজ আর নাম অজানা বিভিন্ন ফুলের মধ্যে সেজে উঠেছে এই মন্দির। দূর থেকে দেখুন কি অসাধারণ লাগছে। নীল আকাশের নিচে এই মন্দিরটি কি অসাধারণ লাগছে দেখুন। নৈতিক ও সাংস্কৃতিক বিকাশ, শিক্ষা, সমাজসেবা মূল উদ্দেশ্য নিয়ে 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের কারুকার্যগুলি দর্শনার্থীদের মুগ্ধ করে তুলেছে। পিছনে কিছু বসার জন্য ব্যবস্থা করা আছে। কি অসাধারণ! কিছু ফ্যান লাগানো আছে, যা আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা সোনারপুর রোডের নরেন্দ্রপুর অবস্থিত এই প্রতিষ্ঠান। ছোট ছোটোভাবে ঘাসগুলি এমনভাবে তৈরি করেছে যা একটা ডিজাইনের আকার রূপ দিয়েছে। চারিদিকে সবুজ আর সবুজ। পাত্রটির মধ্যে চরণামৃত রয়েছে, যা ভক্তি ও শ্রদ্ধার সাথে পান করা হয়। প্রার্থনা স্থান আসলে আপনি আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারবেন। নাম অজানা পাতাবাহার গাছের মধ্যে সেজে রয়েছে এই প্রতিষ্ঠানটি। এদিকটায় রয়েছে প্রতিষ্ঠানের অফিস। আমরা যাব মন্দিরের পিছনের দিকে। এটি পিছনে যাওয়ার রাস্তা। এখানে একটি আম গাছ ছাড়াও নাম না জানা হলুদ রঙের ফুলের গাছও আছে। দূরে কিছু বিভিন্ন রঙের গোলাপ ফুলের গাছও দেখা যাচ্ছে। মন্দিরে আগত দর্শনার্থীদের স্বচ্ছতার সঙ্গে মন্দিরে প্রবেশ করার জন্য এখানে দুটি জলের কলের ব্যবস্থা আছে। এটি একটি বেলগাছ। দূরের বিল্ডিংগুলি শিক্ষাদানের কেন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তরের পর্যায়ে বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগের পাঠদান করে থাকে। এটি হলো রেসিডেন্সিয়াল কলেজ। নাম না জানা অজানা ফুলের সারি। এটাও একটি অজানা একটি ফুলের গাছ। এটি মনে হচ্ছে ঘাসফুল জাতীয় কিছু। এখানে বিভিন্ন পাতাবাহারের গাছ। দূরে এই জায়গাটি আপনারা জুতো রাখতে পারবেন। পাশে রয়েছে একটি টয়লেট। দূর থেকে দেখুন বন্ধুরা, কেমন লাগছে। নারকেল গাছগুলি মনে হয় যেন আকাশ ছুঁতে চায়। এটি টোটো গাড়ি। দূরের তালগাছ সহ মনে হয় যেন সবুজের মেলা বসেছে। এটি মন্দিরে প্রবেশ পথ। কিছু নাম জানা, কিছু নাম অজানা গাছ দিয়ে সাজিয়ে রেখেছে প্রবেশপথটি। এই গাছটি আমার অজানা গাছ রয়েছে। মা কালীর একটি চিত্র প্রদর্শন, যা আমাকে মুগ্ধ করে তুলেছে। কি অসাধারণ সুন্দর দেখুন। মা কালী চিত্রের পাশে দুজন ব্যক্তি ঢাক বাজাচ্ছে, তারও একটি প্রতিচ্ছবি রয়েছে। চলে এসেছি এখন প্রবেশপথে। এটা হলো বাইরের দিক। এই রাস্তাটি মিশেছে কলকাতার সঙ্গে। পাশে ফলের দোকান,
কিছু গাড়ি চলাচল করছে। চলুন একটু ভেতরে যাই। ঢুকেই ডান হাতে পাবেন এই প্রতিষ্ঠানের একটি গ্রন্থাগার, যা ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিকতা শিক্ষা এবং ব্যক্তির চরিত্র নির্মাণের কিছু বই এখানে পাওয়া যায়। এই গ্রন্থাগারটির নাম বিবেকানন্দ বেদান্ত সাহিত্য গ্রন্থাগার। আবার দেখুন বন্ধুরা, জানা অজানা বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহারের গাছ। বাংলার অন্যতম সেরা আবাসিক বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলির সমতুল্য এটি। এখানে বিজ্ঞান শিক্ষাকেন্দ্র, কৃষি প্রযুক্তি বিভাগ, কৃষি, হস্তশিল্প, কম্পিউটার ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। আরও সামাজিক উদ্যোগে চিকিৎসা পরিষেবা, গ্রামের উন্নয়ন প্রকল্প, গ্রন্থাগার ও যুব কর্মসূচি করে থাকেন। এটি একটি অজানা ফুল এবং পাতাবাহারের গাছ। এবার বাড়ি ফিরতে হবে। এই রাস্তা দিয়ে গিয়ে সামনে অটো নিয়ে স্টেশনে পৌঁছে ট্রেন ধরব। চলে এসেছি বাইরে। এখান থেকে কিছুটা হাঁটা পথে গেলেই অটো স্ট্যান্ড। দূরে ওই দুই ব্যক্তি মনে হয় পুকুরেতে মাছের খাবার দিচ্ছে। একটু দাঁড়িয়ে যাব এবং ওদের দৃশ্যটা আমি দেখতে চাই। দূরে একটি খেলার মাঠ, প্রচণ্ড রোদ। চলুন অটোতে বসে যাক। অটো চলতে শুরু করেছে। নিজের মুক্তি ও অন্যের কল্যাণের জন্য কাজ করা মূল দর্শন। দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।